ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর মাঠের মাঝখানে যখন বিজয়ী দলের অধিনায়ক হাতে তুলে নেন সোনালি সেই ট্রফিটি, তখন পুরো স্টেডিয়াম থমকে যায় এক মুহূর্তের জন্য। সারা দুনিয়ার মানুষ টেলিভিশনের পর্দায় চোখ আটকে রাখে সেই দৃশ্যটার দিকে। সোনার আভায় ঝলমল করে ওঠা সেই ট্রফিটি দেখলে যে কারো মনেই প্রশ্ন জাগে, এটা কি সত্যি খাঁটি সোনার তৈরি কিনা। প্রতি 4 বছর পর পর এই প্রশ্নটি আবারও আলোচনায় ফিরে আসে। উত্তরটা জানলে হয়তো অনেকেই একটু অবাক হবেন। জ্ঞানলোকের আজকের ভিডিওতে আলোচনা করা হবে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই ট্রফিটি দেখতে পুরোপুরি সোনার মনে হলেও এটি আসলে কি দিয়ে তৈরি, এর প্রকৃত মূল্য কত এবং চ্যাম্পিয়ন দল এটি নিজের কাছে রাখতে পারে কিনা। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সাল থেকে। তখনকার ট্রফিটির নাম ছিল জুলেস রিমে কাপ, যেটা তৈরি হয়েছিল সোনার প্রলেপ দেওয়া রূপা দিয়ে। ফরাসি ভাস্কর আবেল লাফুর সেই ট্রফি ডিজাইন করেছিলেন, যেখানে ছিল গ্রিক বিজয়ের দেবী নাইকির মূর্তি। সেই ট্রফির সাথে জড়িয়ে আছে বেশ কিছু রোমাঞ্চকর ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা যেন ট্রফিটি দখল করতে না পারে, সেজন্য ফিফার ভাইস প্রেসিডেন্ট অতরিনো বারাসি ট্রফিটা একটা জুতার বক্সে রেখে বিছানার নিচে লুকিয়ে রেখেছিলেন। 1966 সালে লন্ডনে প্রদর্শনীর সময় ট্রফিটি চুরি হয়ে যায়, কিন্তু পরে পিকলস নামের একটি কুকুর সেটা একটা ঝোপের নিচে খুঁজে পায়। নিয়ম ছিল যে দল 3 বার বিশ্বকাপ জিতবে তারা ট্রফিটি চিরতরে নিজেদের কাছে রাখতে পারবে। ব্রাজিল 1970 সালে তৃতীয়বারের মতন বিশ্বকাপ জেতার পর সেই ট্রফিটা তাদের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু 1983 সালে ব্রাজিল ফুটবল ফেডারেশন সদর দপ্তর থেকে এই ঐতিহাসিক ট্রফিটি চুরি হয়ে যায় এবং আজও পর্যন্ত আর খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিলের কাছে ট্রফি চলে যাওয়ার পর ফিফা নতুন একটা ট্রফির ডিজাইনের জন্য প্রতিযোগিতার আয়োজন করে। 7 দেশের 53 জন ডিজাইনার তাদের ডিজাইন জমা দেন। তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ইটালীয় ভাস্কর সিলভিও গাৎসানিকার ডিজাইনটি। তিনি 1971 সালে এই ডিজাইনটি তৈরি করেন এবং 1974 সালের পশ্চিম জার্মানির বিশ্বকাপ থেকে নতুন এই ট্রফির ব্যবহার শুরু হয়। সেই থেকে এই ট্রফিটি বিশ্বের সবচেয়ে সম্মানিত স্পোর্টস ট্রফি হিসাবে পরিচিত হয়ে আসছে। বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটি তৈরি হয়েছে ইটালির প্যাডেরোনা দুনিয়া শহরের জিডিও বার্তোনো কোম্পানিতে। ট্রফিটির উচ্চতা 36.8 সেন্টিমিটার এবং মোট ওজন 6 কেজি 175 গ্রাম। ডিজাইনে দেখা যায় দুটি মানব মূর্তি পৃথিবীকে ঊর্ধ্বে তুলে ধরেছে। এটি বিজয়ের আনন্দ এবং সমগ্র বিশ্বকে আলিঙ্গনের প্রতীক। গাৎসানিগা নিজেই বলেছিলেন, এই ডিজাইনে তিনি দেখাতে চেয়েছিলেন এক বিজয়ী মানুষ যেন পুরো পৃথিবীটাকে 2 হাতে ধরে নিচ্ছে। ট্রফিটি তৈরিতে মোট 5 কেজি 18 ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। ট্রফির ভিত্তিতে রয়েছে গাঢ় সবুজ রঙের ম্যালাকাইট পাথরের 2টি স্তর, যার ওজন প্রায় 1 কেজি 175 গ্রাম। এই সবুজ পাথর এবং সোনালী কাঠামো মিলিয়েই তৈরি হয়েছে ট্রফির মোট ওজন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, এই ট্রফিটি 18 ক্যারেট সোনায় তৈরি, 24 ক্যারেট বা সম্পূর্ণ খাঁটি সোনায় নয়। 18 ক্যারেট সোনা মানে হলো মোট 24 ভাগের মধ্যে 18 ভাগই সোনা, আর বাকি 6 ভাগ রূপা এবং তামার মিশ্রণ। সহজ করে বললে ট্রফির ধাতুর 75% হলো সোনা আর 25% অন্যান্য ধাতু। তাহলে 5 কেজি 18 ক্যারেট সোনার মধ্যে আসল খাঁটি সোনার পরিমাণ দাঁড়ায় প্রায় 3 কেজি 750 গ্রাম। দুটো কারণে ট্রফিটি পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি করা সম্ভব ছিল না। প্রথম কারণটি হলো গুণমানের বিষয়। 24 ক্যারেট বা খাঁটি সোনা আসলে খুবই নরম ধাতু, সেটা দিয়ে এত সূক্ষ্ম এবং জটিল একটা ভাস্কর্য তৈরি করা প্রায় অসম্ভব, কারণ সামান্য চাপেও তা বেঁকে যায় বা আঁচড় পড়ে। তাই সোনার সাথে রূপা এবং তামা মেশানো হয়েছে, যা ট্রফিটিকে টেকসই এবং মজবুত করেছে। দ্বিতীয় কারণটি আরও মজাদার, ট্রফিটির ভেতরটা আসলে ফাঁকা। একজন বিজ্ঞানী হিসাব করে দেখেন যে ট্রফিটি যদি সম্পূর্ণ কঠিন সোনায় তৈরি হতো তাহলে এর ওজন হতো প্রায় 70 থেকে 80 কেজি। তখন কোনো খেলোয়াড়ের পক্ষেই এই ট্রফিটি মাথার উপরে তুলে ধরার প্রশ্নই উঠত না। পরে ট্রফি প্রস্তুতকারী কোম্পানিও নিশ্চিত করে যে ট্রফির ভেতরটা ফাঁকা। এই ফাঁকা কাঠামোর কারণেই ওজন 6.175 কেজিতে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা বিজয়ী অধিনায়ক অনায়াসেই মাথার উপরে তুলে ধরতে পারেন। সুতরাং দুটো কারণে বিশ্বকাপ ট্রফি খাঁটি সোনার তৈরি নয়।
প্রথমত এটি 18 ক্যারেটের মিশ্র সোনা, দ্বিতীয়ত এর ভেতরটা ফাঁকা। ট্রফির মূল্য আসলে দুইভাবে বিবেচনা করতে হয়। একটি হলো কাঁচামালের মূল্য, আরেকটি হলো ঐতিহাসিক গুরুত্বের মূল্য। শুধু ধাতু হিসাবে বিবেচনা করলে বর্তমান বাজার দরে বিশ্বকাপ ট্রফির উপকরণের মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 6 থেকে 7 কোটি টাকা। 1974 সালে ট্রফিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র $50,000। সোনার দাম বাড়ার সাথে সাথে ট্রফির কাঁচামালের মূল্যও বেড়েছে কয়েক গুণ। কিন্তু শুধু সোনা আর পাথরের হিসাবে এই ট্রফির মূল্য বিচার করলে অনেক কিছুই বাদ পড়ে যায়। এই ট্রফির সাথে জড়িয়ে আছে শতাধিক দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন, সংগ্রাম, ঘাম আর আনন্দ বেদনার ইতিহাস। এই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য বিবেচনায় নিয়ে বিজ্ঞানীরা ট্রফিটির মোট মূল্য নির্ধারণ করেছেন প্রায় $2 কোটি, বা বাংলাদেশি টাকায় যা প্রায় 245 কোটি টাকা। তবে ফিফা এই ট্রফিটি কখনো বিক্রি করবে না বলেই ধরে নেওয়া যায়, কারণ পুরো দুনিয়ার কাছে এটা শুধু একটা ট্রফি নয়, এটা একটা অনুভূতির নাম। বিশ্বকাপ জেতার পর মাঠে ট্রফি হাতে আনন্দ করা যায়, কিন্তু আসল ট্রফিটা নিজের দেশে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উৎসব শেষ হওয়ার সাথে সাথেই ফিফার নিরাপত্তা দল সেটি নিয়ে যায় এবং সুইজারল্যান্ডের জুরিক শহরের ফিফার ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে 24 ঘন্টা নিরাপত্তার মধ্যে রাখা হয় এই ট্রফিটিকে। বিজয়ী দলকে দেওয়া হয় একটি সোনার প্রলেপ দেওয়া ব্রোঞ্জের প্রতিলিপি, যাকে বলা হয় ওয়ার্ল্ড কাপ উইনার্স ট্রফি। দেখতে হুবহু একই রকম, কিন্তু সেটা আসল নয়। ফিফা এই নিয়মটি চালু করেছে 1974 সাল থেকে, কারণ আগের জুলেস রিমে কাপ ব্রাজিলের কাছে চলে যাওয়ার পর সেটা চুরি হয়েছিল। ফিফা আর সেই ঝুঁকি নিতে চায় না। আসল ট্রফি স্পর্শ করতে হলে সাদা গ্লাভস পরতে হয়। গ্লাভস ছাড়া সরাসরি হাত দিয়ে ট্রফি স্পর্শ করার অনুমতি আছে শুধুমাত্র ফিফার অনুমোদিত রাষ্ট্রপ্রধান এবং বিজয়ী দলের ফুটবলারদের। বাকি সবাইকে, এমনকি ফিফার কর্মকর্তাদেরও গ্লাভস পরেই ট্রফিটি ধরতে হয়। তাহলে এবার সরাসরি উত্তরে আসা যাক। না, বিশ্বকাপ ট্রফি সম্পূর্ণ খাঁটি সোনার নয়। এটি তৈরি হয়েছে 18 ক্যারেট সোনা দিয়ে। তবে এটুকু জেনে রাখা ভালো, 18 ক্যারেট সোনাও কিন্তু যথেষ্ট মূল্যবান। বিশ্বের সেরা গহনা শিল্পীরা সাধারণত 18 ক্যারেটকেই গহনা তৈরির জন্য সবচেয়ে আদর্শ বলে মনে করেন, কারণ এটা যেমন সুন্দর তেমনি টেকসই। আর ফুটবলের 50 বছরের ইতিহাস, কোটি মানুষের আবেগ আর অধিনায়কদের বিজয়ের মুহূর্তের স্মৃতি বহন করে যে ট্রফিটি, তার মূল্য শুধু সোনার ওজনে মাপা প্রায় অসম্ভব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।